অবশেষে ধরা পড়লেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার মূল পরিকল্পনাকারী ও ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। দীর্ঘ ৪৫ বছর পর গতরাতে বনানীর ডিওএইচএস থেকে তাকে গ্রেফতার করে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে ডিবি। এতদিন দেশে বিদেশে আত্মগোপনে ছিলেন। ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ডের খলনায়ক মেজর মোজাফফর। বিস্তারিত জানাচ্ছেন মহিম মিসান। ৩০ মে ১৯৮১ রাত ২:৩০ চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তা গুলি করে হত্যা করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। জনতা রাষ্ট্রপতির এমন নির্মম হত্যাকাণ্ডের খবরে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে। তৈরি হয় এক শোক কাফেলা, যে শোকের কাফেলা বাংলাদেশের মানুষ আর কখনো দেখেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পরপরই গঠিত হয় সামরিক আদালত, যে আদালতে বিচার মুখোমুখি করা হয় ১৮ জন সেনা কর্মকর্তাকে। এর মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে ১২ জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন পলাতক থাকায় তার সাজা কার্যকর করা যায়নি। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে ধরা পড়লেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার মামলার অন্যতম পরিকল্পনাকারী অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। বুধবার দিবাগত রাতে রাজধানীর বনানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তারের খবর জানায় ডিএমপি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কোর্ট মার্শাল সম্পন্ন করতে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। মহিম মিজান, ৭১, ঢাকা।